Hey there, welcome you all to my channel. আজকে আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমাদেরকে আজকে আমি ভয়েস চেঞ্জ করা শেখাবো। ভয়েস চেঞ্জ যাকে বাংলায় বলা হয় বাচ্য পরিবর্তন, অথবা বলতে পারি উক্তির পরিবর্তন, অথবা আরো সহজ করে বলতে গেলে কথার পরিবর্তন। মানে একটা কথাকে কত রকম করে বলা যায় তা আর কি। এমন বিশেষ কিছু না, খুব সিম্পল, ভয় পাওয়ার কিছু নেই। অনেক স্টুডেন্ট ভয়েস চেঞ্জের নাম শুনলেই ভয় পেয়ে যায়, না জানে কি রে বাবা, কিছু নয়, একদম সহজ। আচ্ছা, প্রথমে আমাদেরকে এটা জানা দরকার যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে যে কাজগুলি আমরা প্রত্যেক দিন করি, অর্থাৎ যে কাজগুলি আমাদের অভ্যাস হয়ে গেছে বা যে কাজগুলো আমরা প্রত্যেক দিন করি। যেমন ধরো, আমি খাই, কি হবে? আই ইট। তারপর সে যায়, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে প্রত্যেক দিনই স্কুলে যায়, ঠিক আছে। অথবা দে সুইম, তারা সাঁতার কাটে, তাদের ইচ্ছা হয় তারা সাঁতার কাটে, হয়তো তারা প্রত্যেক দিন সাঁতার কাটে, না হলে মাঝে মাঝে সাঁতার কাটে, তাদের ইচ্ছা। তো এই কাজগুলি তারা করে। আই ইট, আমি খাই, আমি সকালেও খাই, বিকালেও খাই, দুপুরেও খাই, হ্যাঁ, না হলে কোনোদিন খাই না, না হলে দিনে একবার খাই। অর্থাৎ যে কাজগুলি আমরা প্রত্যেক দিন করি বা যে কাজগুলি আমাদের প্রায় করা হয়, এইরকম সেন্টেন্সকেই বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সিম্পল প্রেজেন্ট টেন্স চিনবো কিভাবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে এখানে আই, হি, দে এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে আমরা কথা বলি। আই ইট, আমি খাই, এখানে কার সম্পর্কে বলছি? আমার সম্পর্কে বলছি। তার মানে এখানে আই বা আমি হচ্ছে সাবজেক্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের সাবজেক্টের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। যেমন ইট মানে খাওয়া, হ্যাঁ, তারপর এইট মানে খেয়েছিল, আর ইটেন মানে খেয়েছে। ইট মানে খাওয়া, যেটা প্রত্যেক দিনে খাওয়া হয়। এইট খেয়েছিল, অতীতে কোন একটা সময় খেয়েছিল। ইটেন মানে খেয়েছে, অর্থাৎ হয়তো একটু আগে খেয়েছে, ইটেন। তো এখানে ইট হচ্ছে বি1 ভার্বের ফার্স্ট ফর্ম, এইট হচ্ছে বি2, ইটেন হচ্ছে বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সিম্পল প্রেজেন্ট টেন্সে সবসময় সাবজেক্টের পরে ভার্বের বি1 বা ভার্বের ফার্স্ট ফর্মটা বসে। ওকে, এটা দেখে আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করি এবং সেই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে আমরা সবসময় ডু অথবা ডাস এরপরে সবসময় আমরা নট বসাই। সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে ডু ডাস এর পরে নট বসাই। যেমন আমি খাই, এবার যদি বলি আমি খাই না, কি হবে? আই ডু নট ইট। আই ডু নট ইট মানে আমি খাই না। ওকে, আর যদি এবার এই সেন্টেন্সটাকে তুমি নেগেটিভ করতে চাও তাহলে কি করবে? শুধু ডুটাকে সেন্টেন্সের প্রথমে আনবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো প্রশ্ন করতে হলে সবসময় ডু কিংবা ডাসকে সেন্টেন্সের প্রথমে আনবে। যেমন ডু আই ইট, আমি কি খাই? ডু আই ইট, আমি কি খাই? ডু আই ইট। অথবা বলতে পারো যে আমি কি খাই না, তাহলে হবে ডু আই নট ইট, আমি কি খাই না? ডু আই নট ইট। এখানে প্রশ্ন করেছো। ঠিক একইভাবে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। যদি বলতে চাও যে স্কুলে যায় না, তাহলে কি হবে? হি ডাস, হি ডাস ডাস হি ডাস নট গো টু স্কুল। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে যখনই আমাদের সাবজেক্ট হি হয়েছে, অর্থাৎ যখন আমাদের সাবজেক্ট হি, শি, ইট অথবা কোনো একটা নাম হবে, তখন সিম্পল প্রেজেন্ট টেন্সে হি, শি, ইট, নেম এরপরে যদি সেন্টেন্স নেগেটিভ করতে চাই বা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে সেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ডাস ব্যবহার করব। নেগেটিভ হলে ডাস নট বলবো, আর যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডাস সেন্টেন্সের প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স চেনার সহজ উপায়। আর হি, শি, ইট, নেম পরে বাকি যত সাবজেক্ট পাবো, হতে পারে সেটা আই, হতে পারে সেটা উই, হতে পারে সাবজেক্ট আমাদের দে,
হতে পারে সাবজেক্ট আমাদের ইউ, আই, উই, দে, ইউ, এই সাবজেক্টগুলি হলে যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে নেগেটিভ সেন্টেন্সে আমরা ডু নট ব্যবহার করব। আর যদি সেটাকে প্রশ্ন করতে চাই তাহলে সেন্টেন্সের প্রথমে প্রশ্ন মানে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। হয়তো এখন এই নিয়মগুলি শুনে তোমাদের একটু কঠিন লাগছে, বাট তোমরা সেন্টেন্সগুলি দেখতে থাকো, সহজ লাগবে। এবার প্রথম যে সেন্টেন্সটা লিখেছি দেখো, মাই মাদার কুকস এ ডিলিশিয়াস ফুড। তার বাংলা অর্থটা হচ্ছে যে আমার মা খুব সুস্বাদু খাবার রান্না করে। হয়তো মা প্রত্যেকদিনই রান্না করে কিংবা মাঝে মাঝে রান্না করে। তো মাই মাদার, আমার মা, কুকস এ ডিলিশিয়াস ফুড, সুস্বাদু খাবার রান্না করে। এটাকে যদি তুমি এবার প্রথমত এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বললাম কেন? অ্যাক্টিভ ভয়েস এই কারণেই বলা হয় কারণ অ্যাক্টিভ ভয়েসে আমরা সবসময় সাবজেক্ট সম্পর্কে কথা বলি। এখানে মাই মাদারকে সাবজেক্ট, আমরা কার সম্পর্কে কথা বলছি? মাই মাদার, আমার মার সম্পর্কে কথা বলছি, তার মানে এখানে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে সবসময় সাবজেক্ট সম্পর্কে কথা বলা হয়, তার মানে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। আর যখন এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েস করব, যখন এই সেন্টেন্সটাকে আমরা একটা প্যাসিভ ভয়েসে পরিণত করব, তখন সেখানে অবজেক্ট সম্পর্কে কথা বলা হবে। এই সেন্টেন্সের মধ্যে মাই মাদার সাবজেক্ট, কুকস হচ্ছে মেইন ভার্ব, এ ডিলিশিয়াস ফুড এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার যখন প্যাসিভ ভয়েস করব, প্যাসিভ ভয়েসে এই অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা সবসময় অবজেক্ট সম্পর্কে কথা বলি। ঠিক আছে, তাহলে প্যাসিভ ভয়েসে এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় প্রথমে নিয়ে আসি, এ ডিলিশিয়াস ফুড। ঠিক আছে, এবার কি হবে? এখানে কুকের সঙ্গে এস আছে, কুকস। প্যাসিভ ভয়েসে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে সব সময় আমাদের সাবজেক্ট অনুযায়ী হয় আমরা এম নতুবা ইজ নতুবা আর এর ব্যবহার করব। মনে রাখবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তাহলে এ ডিলিশিয়াস ফুড, একটা খাবারের রান্না করার কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে ইজ এর সাহায্য নেব। হ্যাঁ, আমরা জানি কার সঙ্গে ইজ ব্যবহার করা হয়, হি, সি, ইট, নেম, এর সঙ্গে ইজ ব্যবহার করা হয়। যারা জানো না তাদেরকে বলে দেই, অনেকেই হয়তো জানো না। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যদি সাবজেক্ট হি হয়, সি হয়, ইট হয়, নেম হয়, এগুলির সঙ্গে আমরা ইজ ব্যবহার করি। সাবজেক্ট যদি শুধুমাত্র আই হয়, আই এর সঙ্গে আমরা সবসময় এম ব্যবহার করি। সাবজেক্ট যদি ইউ, উই কিংবা দে হয়, হ্যাঁ, ইউ, উই, দে হলে এই সাবজেক্টের সঙ্গে আমরা সবসময় আর ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এ ডিলিশিয়াস ফুড একটা সিঙ্গেল নেম, এই জন্য ইজ ব্যবহার করব। এ ডিলিশিয়াস ফুড। এবার কুকস মানে কুকের থার্ড ফর্ম কি বলতো? কুকড। প্যাসিভ ভয়েসে সবসময় আমাদের যে মেইন ভার্ব থাকবে, এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে কুক। তো এই প্যাসিভ ভয়েসে সবসময় মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। কুক এর থার্ড ফর্ম কি? কুক, কুকড, কুকড। তাহলে এখানে কুকড হয়ে গেল। এ ডিলিশিয়াস ফুড ইজ কুকড। কার দ্বারা রান্না হয়েছে? বাই মাই মাদার। এখানে মাই মাদারকে আমরা অবজেক্টের জায়গায় নিয়ে যাব। অর্থাৎ একেবারে সহজ ভাষায় আমরা প্যাসিভ ভয়েসে সবসময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসব। আর মেইন কি? মেইন হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে এম ইজ আর এর পরে সবসময় আমরা ভার্বের থার্ড ফর্ম, V3 ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। এই জায়গাটা মেইন। সাবজেক্ট অবজেক্ট এটা তো যে কেউ বুঝবে, সবসময় মনে রাখবে যে প্যাসিভ ভয়েসে এম ইজ আর এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। এতক্ষণ আমি যা যা বলেছি যদি সব বুঝে থাকো তাহলে বাকি সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা তোমাদের কাছে জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। মাই সিস্টার রাইটস এ লেটার, কি হবে? এটাকে আমরা সেন্টেন্সে প্রথমে নিয়ে আসব, এ লেটার, আর মাই সিস্টারকে কোথায় নেব? সেন্টেন্সের শেষে। মাই সিস্টার ইজ, এ লেটার ইজ, রাইটের থার্ড ফর্ম কি? রিটেন। এই জায়গায় বেশি মনোযোগ দিতে হবে। এ লেটার ইজ রিটেন, কার দ্বারা? আমার বোনের দ্বারা। আচ্ছা, এই সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় বসে তখন এই সাবজেক্ট কিন্তু ভয় পায়।
সে একা 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 যাবে অবজেক্টের জায়গায়, সে ভয় পায়, সে অন্য কারো সাহায্য চায়। কার সাহায্য চায়? সে সবসময় বাইয়ের সাহায্য চায়। এই সাবজেক্ট অবজেক্টের জায়গায় বাই ছাড়া কিন্তু কখনো যায় না, সে সবসময় বাইকে সঙ্গে করে নিয়ে যায়। ওকে, তো পুরো সেন্টেন্সটা হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই মাই সিস্টার, চিঠিটা আমার বোনের দ্বারা লেখা হয়েছে। মাই ফাদার রানস এ ফ্যাক্টরি, মানে কি আমার বাবা একটা ফ্যাক্টরি বা কারখানা চালায়, মানে কারখানাটা দেখাশোনার কাজটা করে। তো এ ফ্যাক্টরি সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো, এ ফ্যাক্টরি ইজ, রানের থার্ড ফর্ম কি? রানের থার্ড ফর্ম হচ্ছে রান। এ ফ্যাক্টরি ইজ রান কার দ্বারা? বাই মাই ফাদার, বাই মাই ফাদার। একটি কারখানা আমার বাবার দ্বারা দেখাশোনা করা হয় বা চালানো হয়। দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, তাহলে এখানে দ্য বয়েজ সাবজেক্ট আর অবজেক্ট কে? ফুটবল। তাহলে সেন্টেন্সের প্রথমে ফুটবল নিয়ে আসবো। ফুটবল ইজ, প্লে এর থার্ড ফর্ম কি? প্লেড বাই দ্য বয়েজ, কখন? ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। ওকে, এখানে চাইলে তোমরা ইন দ্য ইভিনিং এরকম লিখতে পারো, ফুটবল ইজ প্লেড ইন দ্য ইভিনিং বাই দ্য বয়েজ। এখানে বাই দ্য বয়েজ সেন্টেন্সের শেষেও লিখতে পারো, আবার আমি তো এখানে মাঝখানে লিখেছি, মাঝখানে লিখলেও হবে, সেন্টেন্সের শেষে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। আই লাইক টেডিস, টেডি মানে কি? পুতুল। দেখবে খুব আলালের গুড়ের দুলাল যে মেয়েরা আছে, এই টেডি বিয়ারকে কোলে নিয়ে বলবে ও আই লাইক টেডিস। ঠিক আছে, এটা একদম মানে একদম বাবার পরি যে মেয়েরা থাকে তারা এই সমস্ত কথা বলে। তো আই লাইক টেডিস মানে আমি টেডিস পছন্দ করি। এটাকে তোমরা একটা প্যাসিভে কিরকম নেবে? প্রথমে টেডি, এই টেডিটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসি। এখানে টেডিস একটা টেডি নয়, টেডিস মানে অনেকগুলি টেডির কথা বলা হয়েছে, এই জন্য টেডিসের পরে আমরা আর বলবো। আমরা জানি তো যদি অনেকগুলির কথা, যেমন ইউ, উই, দে, এখানে বুঝতে পারছো অনেকজনের কথা বলা হচ্ছে। তো অনেকজনের কথা বলা হলে বা সহজ ভাষায় লিখে দিলে যদি কোনো প্লুরেল নেম হয়, প্লুরেল নেমের পরেও কিন্তু আর বসে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে টেডিস আর লাইকের থার্ড ফর্ম কি? লাইকের থার্ড ফর্ম হচ্ছে লাইকড, কার ধারা? বাই, কার ধারা? আমার ধারা, তাহলে আইটা প্যাসিভ ভয়েসে মি হয়ে যাবে। টেডিস আর লাইকড বাই মি, টেডি আমার ধারা পছন্দ করা হয় বা আমি টেডিগুলিকে পছন্দ করি। ঠিক আছে, আচ্ছা এখানে প্রশ্ন করা হচ্ছে ডু ইউ লাইক আইসক্রিম। আগে আমি এখানে কেটে ফেলেছি, না এই তো দেখিয়েছিলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে হলে আমরা ডু কিংবা ডাস দিয়ে করি। প্রশ্ন করার সময় ডু সেন্টেন্সে প্রথমে আসে, তারপর সাবজেক্ট বসে। এখানে দেখো ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো? তুমি কি আইসক্রিম পছন্দ করো? তাহলে প্যাসিভে কি হবে? যে আইসক্রিম কি তোমার দ্বারা পছন্দ করা হয়? তাহলে এখানে আইসক্রিম সেন্টেন্সের প্রথমে চলে আসবে, আইসিই আইসক্রিম। আচ্ছা যেহেতু প্রশ্ন করছি, নর্মালি কি হবে? আইসক্রিম ইজ হবে। যেহেতু প্রশ্ন করছি তাহলে আমাদের হেল্পিং ভার্বটা সেন্টেন্সের প্রথমে আসবে, আইসক্রিম ইজ হওয়ার কথা। এখন যেহেতু প্রশ্ন করব তাহলে ইজটাকে সেন্টেন্সের প্রথমে বসিয়ে দেব। কি হবে? ইজ আইসক্রিম লাইকের থার্ড ফর্ম কি? লাইকড। এখানে তো ইজ লাইকড হওয়ার কথা, কিন্তু যেহেতু প্রশ্ন এই জন্য ইজটা সেন্টেন্সের প্রথমে চলে এসছে, লাইক তো এখানে রইলো। ইজ আইসক্রিম লাইকড বাই ইউ, কি ইউ এ থাকে। ইউ সিম্পল মানে অ্যাক্টিভ ভয়েসে যদি ইউ থাকে, হ্যাঁ প্যাসিভ ভয়েসে ইউটা কিন্তু ইউ হয়, ইউ এর কোনো পরিবর্তন হয় না। তাহলে ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো? প্যাসিভে হয়ে গেল ইজ আইসক্রিম লাইক বাই ইউ, আইসক্রিম কি তোমার দ্বারা পছন্দ করা হয়? বা সহজে আইসক্রিম কি তুমি পছন্দ করো? যদি এই সেন্টেন্সটা যদি বুঝে থাকো এটাও বুঝবে। ডাজ শি প্লে মিউজিক, সে কি মিউজিক বা বাজনা বাজাতে পারে? এবার কিভাবে প্রশ্ন করবে? দেখো মিউজিক অবজেক্ট, তো সে সাবজেক্ট, তাহলে ইজ মিউজিক প্লে, প্লে এর থার্ড ফর্ম কি বলতো? প্লেড। ইজ মিউজিক প্লেড বাই, কার দ্বারা? সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে হার। এবার দেখো সেন্টেন্সটা কি হয়েছে? ইজ মিউজিক প্লেড বাই হার, বাজনা কি তার দ্বারা বাজানো হয়? বা সহজে সে কি বাজনা বাজাতে পারে? আই হোপ যে তোমরা এই ক্লাসটা যদি বুঝে থাকো যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি কি নিয়ম রয়েছে। বিশেষ নিয়ম কি? বিশেষ নিয়ম শুধু এটাই যে এই
অক্সিলারি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। এই অক্সিলারি ভার্বের পরে যে ভার্বের থার্ড ফর্ম বসানোর যে নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দিলাম, এই খালি এতটুক যদি মনে রেখে দাও তাহলেই দেখবে মানে ভয়েস চেঞ্জ খুব সহজ। ঠিক আছে না? যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন। থ্যাংক ইউ এন্ড ভেরি মাচ।